বিধানসভা নির্বাচনের আগে পাত্রসায়েরে দেখা গেল রাজনৈতিক সৌজন্যের এক ভিন্ন ছবি। অসুস্থ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি তমালকান্তি গুইকে দেখতে তার বাড়িতে পৌঁছালো তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। পাত্রসায়ের অঞ্চল তৃণমূল সভাপতি লালু প্রসাদ খাঁর নেতৃত্বে ওই প্রতিনিধি দল অসুস্থ বিজেপি নেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তবে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এই ঘটনায় রাজনীতির গন্ধ দেখছেন। তার দাবি, 2019 সালে তমালকান্তি গুইকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারধর করা হয়েছিল। সেই ঘটনার নেতৃত্বে ছিলেন বর্তমান তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। পরে মিথ্যা মামলাও করা হয় বলে অভিযোগ বিজেপি বিধায়কের। আজকে যে প্রতিনিধি দল এসেছিলেন তাকে পাঠানো হয়েছিল জেলা সভাপতি সুব্রত দত্ত মহাশয়ের নির্দেশে ওনারা এসেছিলেন। তো আমি এই প্রতিনিধি দলকে বলবো যে আপনারা গিয়ে জেলা সভাপতিকে প্রশ্ন করুন যে এই সৌজন্যের রাজনীতি তখন কোথায় ছিল, যখন এই বিষ্ণুপুর থেকে মিটিং করে বাড়ি ফিরছিলেন তমালকান্তি গুই এবং সন্তু ঘোষাল, দুজনাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বর্তমান তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্ত এবং তার নেতৃত্বে পুরো টিম রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি শ্মশানের পাশে গাছে বেঁধে মরা পোড়ানো সেই কাঠ দিয়ে মেরে দুজনার হাত পা ভেঙে দিয়েছিলেন। এবং সেই হাত পা ভেঙে দেওয়ার পর তৃণমূল ক্ষান্ত হয়নি, এটা 2019 সালে করেছিলেন। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত বলেন, রাজনীতিতে সৌজন্য থাকা জরুরি। কে কোন দল করছে সেটা বড় বিষয় নয়। অসুস্থতার খবর পেয়ে তৃণমূলের প্রতিনিধি দল বিজেপি নেতার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছে বলে তাঁর দাবি। দেখুন, প্রথম হচ্ছে রাজনীতিতে একটা সৌজন্যতা থাকা দরকার। সে কোন দল করছে এটা বিষয় নয়, সে সর্বোপরি পাত্রসাহের একজন বাসিন্দা। অতএব আমরা খবর পাই যে দিন কয়েক আগেই তমালকান্তি গুই অসুস্থ হয়ে পড়ে এবং সে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হয়। আমি তৎক্ষণাৎ খবর নিয়েছিলাম। পরে শুনলাম সে বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে ছাড়া পেয়ে বাড়িতে আছে। আমার অঞ্চল প্রেসিডেন্ট লালু প্রসাদ খাঁ এবং আমার পাত্রসাহের অঞ্চলের সমস্ত লিডাররা তারা আমাকে বলে যে দাদা আমরা যাব। তারা আজ গেছে, কিন্তু যাওয়ার আগে একটা ঘটনা দেখলাম যে কাল মিডিয়ার কিছু লোক খবর পাই যে তৃণমূল বিজেপির বাড়িতে যাবে খবর নিতে। এই স্বাভাবিক এই খবরটা যখনই দিবাকর বাবুর কানে যায়, দিবাকর বাবু সকালে এসেই কিন্তু উনি ডিউটি পালন করে চলে গেলেন। এতদিন কিন্তু কোনো বিজেপি লিডারদের দেখতে পাওয়া যায়নি। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি অরবিন্দ পাঁজাও বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও মানবিকতার জায়গা আলাদা। অসুস্থ বিজেপি নেতার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। আমরা এসছি এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য নয়। মান্তু গুই আমাদের প্রতিবেশী, আমাদের পাড়ার ছেলে। ও রাজনীতি করে একটা আলাদা দল, আমরা করি একটা আলাদা দল, কিন্তু মানবতার ঊর্ধ্বে তো কেউ কিছু নয়। এই মানবতার খাতিরে আমরা এসছি আমাদের প্রতিবেশী হিসেবে, আমাদের ভাতৃস্বরূপ, তাকে দেখতে, তার আরোগ্য কামনার জন্য আমরা তার কাছে সাক্ষাৎ করতে এসেছিলাম। তমালগুই প্রাক্তন মন্ডল ফোরের সভাপতি ছিল, বর্তমান বিষ্ণুপুর সাংগঠনিক বিজেপির সহ সভাপতি পদে আছে। কথা আমাদের যে সবসময় আমরা পাশে আছি, ওর কোনো রকম চিন্তা ভাবনা না করতে এবং তার চিকিৎসার জন্য যদি কিছু প্রয়োজন থাকে আমাদেরকে বলতে, আমরা সেটা যথাসম্ভব চেষ্টা করব এবং তার শারীরিক দ্রুত আরোগ্য কামনা করলাম যেন সুস্থ হয়ে মূল সমাজ আবার ফিরে আসতে পারে। অবস্থা খুব যে ভালো বলবো না, কারণ তার একদিকটা প্যারালাইসিসের মতো হয়ে রয়েছে, হাত পা কাজ করছে না, মুখ বেঁকে আছে। যত সম্ভব তাড়াতাড়ি চিকিৎসার জন্য বললাম এবং যতটুকু সাহায্য করার দরকার আমরা সেটা করবো, সেটা অঙ্গীকারও করলাম। আমার নাম অরবিন্দ পাঁজা। আমি প্রাক্তন অঞ্চল সভাপতি পাত্রসাহের। তৃণমূলের দাবি, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য পাশে থাকবে দল। তবে এই ঘটনাকে ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক দরজা যে আরও জোরদার হয়েছে তা বলাই বাহুল্য। বাঁকুড়া পাত্রসাহের থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।